আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে ভালো আছেন। আজকে আমরা ১৯তম নিবন্ধনের সার্কুলার নিয়ে কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। আপনাদের দুই-তিনটি প্রশ্ন জাগে। ১৯তম নিবন্ধনের অপেক্ষায় যারা আছেন তাদের মনে দুই-তিনটি প্রশ্ন জাগে। প্রথমত যেটা দাঁড়ায়, ১৯তম নিবন্ধনের সার্কুলার কখন নাগাদ আসতে পারে এবং এই সার্কুলারের নিয়োগ প্রক্রিয়া কেমন পর্যায়ে থাকবে। এই সার্কুলারের সিলেবাস সম্পর্কেও আপনাদের অনেকেরই প্রশ্ন জাগে। তো আমি এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার নিজের থেকে না, এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে। চলুন প্রথমে জেনে নিই ১৯তম নিবন্ধনের সার্কুলার কবে নাগাদ আসার সম্ভাবনা রয়েছে। আমরা যদি দি ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন দেখি, যেটি জুন মাসের দিকে প্রকাশিত হয়েছিল। এটা এই জন্যই দেখা, পরবর্তীতে আপডেটটাও আমরা দেখব, অর্থাৎ প্রতিবেদনের প্রতি বা খবরের প্রতি আমরা কতটা আশ্বস্ত রাখতে পারি, এজন্য কথাটা বলা। সেই প্রতিবেদনে বলা হয়েছিল যে ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার পর ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। চলতি বছরেই ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হচ্ছে। এই কথাটা বলেছিলেন এনটিআরসি সচিব ওবায়দুর রহমান তখনকার সময়, অর্থাৎ জুন মাসে যিনি ছিলেন। তার মানে আমরা বলতে পারি জুন মাস থেকেই কিন্তু, অর্থাৎ সরকার পতনের আগে, সরকার পরিবর্তনের আগে থেকেই কিন্তু এনটিআরসি কর্তৃপক্ষ চাচ্ছে এই বছরের মধ্যে, অর্থাৎ ২০২৪ সনের মধ্যেই নতুন করে তারা অর্থাৎ ১৯তম সার্কুলার তারা দেওয়ার জন্য। কিন্তু জুলাই আগস্টে একটি ঘটনার পরে, অর্থাৎ সরকার পতনের পরে বা সরকার একটি বৃহত্তর আন্দোলনের পরে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা প্রক্রিয়াধীনের কারণে মৌখিক পরীক্ষা এবং আমাদের যে ১৯তম সার্কুলার হওয়ার সম্ভাবনা ছিল সেটি কিছুটা পিছিয়ে যায়। সর্বশেষ অক্টোবরে ১৯তম সার্কুলার নিয়ে একটি প্রতিবেদন করেছিল ডেইলি ক্যাম্পাস। তারা বলল ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চলতি বছরেই প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, অর্থাৎ এনটিআরসি। চলতি বছরে সম্ভব না হলে আগামী বছরের শুরুতেই এই নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংস্থাটি। তার মানে যেটা দাঁড়াচ্ছে, বিভিন্ন কারণে তারা ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি এই ২০২৪ সনের শেষে, অর্থাৎ ২০২৪ সনের মধ্যে প্রকাশ করতে পারেনি, যেহেতু আজকে ডিসেম্বর মাসের শেষ পর্যায়ে চলে এসেছে। তার মানে বলাই যায় যে তারা এই বছরের মধ্যে, অর্থাৎ ২০২৪-এর মধ্যে ১৯তম সার্কুলারটি প্রকাশ করতে পারেনি। তবে তাদের যেটি প্রচেষ্টা থাকছে সেটা হচ্ছে আগামী বছরের শুরুতেই নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংস্থাটি, অর্থাৎ আগামী বছর ২০২৫ সালের জানুয়ারি থেকে সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত। এর বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই ১৯তম সার্কুলার পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বলতে পারি। তবে আসার কথা হচ্ছে, এনটিআরসি কর্তৃপক্ষ বলছেন তারা জানুয়ারির মধ্যেই ১৯তম সার্কুলার দিয়ে দিবেন, কারণ অনেক শিক্ষক, অনেক প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে। তো এই নতুন প্রক্রিয়া, অর্থাৎ নতুন যে বিজ্ঞপ্তিটা আসছে ১৯তম সার্কুলার, এই ১৯তম সার্কুলারের ক্ষেত্রে কেমন ধরনের পরিবর্তন আমরা আশা করতে পারি বা কি কি পরিবর্তন হতে পারে, শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে চলুন আমাদের দ্বিতীয় প্রশ্নটি আমরা সাজাই। এখানে যদি আমি বলি, জাগো নিউজের একটি প্রতিবেদন থেকে আমি আপনাদেরকে বলছি, জাগো নিউজ 24 বলছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ ক্ষমতা পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এই জন্য একটি আইন পাশের কাজ চলমান।
তবে সংসদ কার্যকর না থাকায় আইনটি পাশ করানোর সময় সাপেক্ষ বলে জানিয়েছেন সংস্থাটি। এই অবস্থায় আগের নিয়মেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে। তার মানে শিক্ষকদের, অর্থাৎ যারা শিক্ষক হবেন, হুবু শিক্ষক যারা আছে 19তম বা 20তমের জন্য যারা অপেক্ষমান, তাদের মনে যেটা স্বপ্ন ছিল, তারা যেটা আশা নিয়ে বসেছিলেন যে এনটিআরসি কর্তৃপক্ষ সরাসরি নিয়োগটা দিবে এখন থেকে, অর্থাৎ জনপ্রশাসন ছাড়া। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সরকারের পতনের পরে, সরকার পরিবর্তনের পরে নতুন করে যেহেতু আমাদের আইন পাশের জায়গা হচ্ছে সংসদ ভবন, যেহেতু সংসদের এখন আর আয়োজন হচ্ছে না, সংসদ হচ্ছে না, যার পরে আইনটি পাশ করানো সম্ভব হচ্ছে না। সুতরাং জাগো নিউজ 24 বলছে যে এনটিআরসি 19তম যে সার্কুলার আসবে সেটি আগের নিয়মে, অর্থাৎ 18তম 17তম নিবন্ধন যেরকম প্রক্রিয়ায় ছিল, 19তম প্রক্রিয়াটাও সেম পদ্ধতিতেই অনুসরণ করা হবে। তারা বলছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ বিলুপ্ত হওয়ায় আইন পাশের বিষয়টি স্থগিত হয়ে গেছে। নতুন সরকার কবে গঠন হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মেই, অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক সংকট দূর করা হতে পারে। তার মানে আমাদের যে নতুন নিয়ম আইন পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য আমাদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ অন্তর্বর্তী সরকার বিভিন্ন কমিশনের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া শেষ করে একটি নির্বাচন দিবেন, নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্যরা নির্বাচিত হবেন, তারপর সংসদ বসবে, এরপর কিছু আইন পাশ হতে তারও আরও কিছুদিন সময় লেগে যাবে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ 19তম নিয়োগ প্রক্রিয়া কেমন হতে পারে, এই বিষয়টা নিয়ে কথা বলেছি। 3 নম্বর আমরা যে কথাটা বলবো, 19তম প্রিলিমিনারির যেই সিলেবাস সেটা কেমন হতে পারে। 19তম প্রিলিমিনারি সিলেবাস নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও থাকবে ইনশাআল্লাহ। আমি আজকে এটুকুই বলবো, 18তম নিবন্ধনে যেমন ছিল, 17তম নিবন্ধনে যেমন সিলেবাস ছিল, আশা করা হচ্ছে 19তমতেও সেম সিলেবাস থাকবে। এই ছিল আজকে আমাদের 19তমদের নিয়ে আলোচনা। যদি ভালো লেগে থাকে সাথে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।